বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ। রায়ে সন্তোষ প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। রোববার এ রায় উচ্চারণের সময় সশরীরে উপস্থিত ছিলেন নিহত আবরারের বাবা ও ভাই। রায়ের পর এক সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের র্যাগিং আছে সেটি অবশ্যই পরিবর্তন করা উচিত। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার শিকার না হয়। আবরারের ভাই ফায়াজ দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়ে বলেন, আমরা দীর্ঘ ৫.৫ বছর ধরে এ বিচার দেখে আসছি। এখন আমাদের একটাই চাওয়া, রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। অপরদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির আইনজীবী আজিজুর রহমান দুলু রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। বিচারিক আদালতের মতো হাইকোর্টও পর্যবেক্ষণে বলেছে, আসামিরা কেউই আবরারকে মারধর করা থেকে বিরত রাখার চেষ্টা করেনি, বরং সবাই একত্রে তাকে নির্মমভাবে হত্যা করেছে। সরকারের পক্ষ থেকে আবরার ফাহাদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তার পরিবার। বরকতুল্লাহ বলেন, আমরা কৃতজ্ঞ যে রাষ্ট্র আবরারের আত্মত্যাগকে সম্মান জানিয়েছে। শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, কোনো শিক্ষার্থী যেন ভুল পথে না যায়, খারাপ রাজনীতিতে না জড়ায়। বাবা মায়েরা সন্তানদের কষ্ট করে পড়াশোনা করান, তাদের সঠিক পথে থাকার জন্য সচেতন হতে হবে। হাইকোর্টের এই রায়ের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা হলো। এখন শুধু অপেক্ষা এই রায় কবে বাস্তবায়ন হয় সেটির জন্য।